তৌসিফ, মন্দির এগুলোকে একদিন দেখি তো আর দুদিন দেখি না। আচ্ছা ঠিক আছে। তো দেখ আজকে কোয়েশ্চেন অ্যান্সারিংটা স্টার্ট করছি। তোদের ওই টেক্সট মাইনিং এর যে থার্ড মডিউলটা আছে দেখবি, ওখানে কোয়েশ্চেন অ্যান্সারিং অ্যান্ড টেক্সচুয়াল এন্টেলমেন্ট, হ্যাঁ দুটোই মিক্সড আপ করা আছে। দেখে নিস একবার টেক্সট মাইনিং এর। না না, থার্ড না, মানে সেকেন্ড মডিউলটা। হ্যাঁ সেকেন্ড মডিউলটার মধ্যে কোয়েশ্চেন অ্যান্সারিং অ্যান্ড টেক্সচুয়াল এন্টেলমেন্ট দুটোই আছে। এই যে সিলেবাসটা একবার দেখ, কোন পার্টটা করাচ্ছি আর কি। এই যে কোশ্চেন অ্যান্সারিং অ্যান্ড টেক্সচুয়াল এন্টেলমেন্ট। তো আগের দিন তো টেক্সচুয়াল এন্টেলমেন্ট বলেই দিলাম মোটামুটি, আর সেরকম কিছু বলার নেই। আমার থিসিসের চ্যাপ্টারটাও দিয়ে দিয়েছি, ওখানে দেখবি একদম লুসিডলি বলা আছে, অসুবিধা হওয়ার কথা নয়। হ্যাঁ, তো আজকে এই কোয়েশ্চেন অ্যান্সারিং এর এই মডিউলটা করাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা হলে আমার টেক্সট মাইনিং এর দুটো মডিউল শেষ হবে। আর থাকবে বাকি এখনো টেক্সট সামারাইজেশন আর এই পারফরমেন্স ম্যাট্রিক্স। এপ্রিলের মধ্যে আমি এই সামারাইজেশন আর পারফরমেন্সটা করিয়ে দেবো, আর একটা ক্লাস টেস্টও নিতে হবে। ঠিক আছে? আহ, তো এই কোয়েশ্চেন আনসারিং টেক্সচুয়াল এন্টেলমেন্ট এইটা হচ্ছে আমার সেকেন্ড মডিউল। তো যাই হোক আমি এগুলো ক্লোজ করলাম। আচ্ছা, তোদের জন্য আমি বেশ কিছু মেটেরিয়ালই কালকে আমি ডাউনলোড করে রেখেছি খুঁজে খুঁজে। তো তার মধ্যে আমার এই তিনটে ভালো লাগলো। এইটা কোনো পিপিটি নয়, হ্যাঁ এটা একটা বেশ সুন্দর একটা চ্যাপ্টার হিসেবে লেখা আছে। আমি যেটা দেখলাম, দেখ প্রথম যে পিপিটিটা, এই যে এটা একটা বইয়ের চ্যাপ্টার, হ্যাঁ ড্যানিয়েল জুরাফস্কি। এই বইটার একটা চ্যাপ্টারই হচ্ছে কোশ্চেন আনসারিং, খুব সুন্দরভাবে লেখা। বাট অনেকের যদি বইটা পড়তে একটুখানি বোরিং মনে হয়, বোরিং না মানে কি, মানে বই মানেই তো জানিস একটু ডেন্স ভাবে লেখা থাকে আর কি। দেখ একদম ডেন্স ভাবে লেখা, কিন্তু সবই আছে 25 পাতার, না এই যে 23 পাতার। 23 পাতার এই চ্যাপ্টারটা তো এইটার ওপরেই বেস করে একটা পিপিটি বানিয়েছে। এইটার ওপরেই বেস করে পিপিটিটা আরো একটুখানি কম্প্যাক্ট ওয়েতে লেখা। তো আমি তোদের ক্লাসরুমে দুটোই দিয়ে দেবো, এইটাও দেবো এটাও দেবো, এবার যেটা থেকে খুশি করিস, যেটা খুশি। এই বইয়ের চ্যাপ্টার মানে বই মানে একটু ডেন্সলি লেখা থাকবেই, একদম ইলাস্ট্রেট করে যতটা লেখা থাকতেই পারে। বাট সেইটার ওপরই বেস করে একদম কম্প্যাক্ট ওয়েতে এই পিপিটি বানিয়ে। আচ্ছা, খুব সহজই জিনিসটা। আমি অ্যাপ্রোচ গুলো বলছি, টাইপ গুলো বলছি যে কি কি টাইপের হতে পারে। এই যে কোশ্চেন আনসারিং ক্যান মিন ডিফারেন্ট থিংস। তো কি কি হতে পারে? বিইং এবল টু, সেটা তো অবশ্যই। ইফ দেয়ার ইজ আ নলেজ বেস, তাহলে আমাকে কি করতে হবে? উই হ্যাভ টু প্লেস আওয়ার কোয়ারি টু এক্সট্রাক্ট আওয়ার ডিজায়ার্ড নলেজ। দ্য নলেজ বেস মানে ফর এক্সাম্পল আ ডেটাবেস অফ নোন ফ্যাক্টস ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে দিস মে রিকোয়ার আ সিমেন্টিক পার্সার, সে যাই রাখুক না কেন, মোট কথা একটা একটা নলেজ বেস আছে, এবং সেখান থেকে ইনফরমেশন গুলোকে এক্সট্রাক্ট করার জন্য আমাকে একটা কোয়ারি করতে হবে। অবভিয়াসলি কোয়ারি ছাড়া তো আমাকে ইনফরমেশন রিট্রিভ করে দেবে না। আছে সবই নলেজ বেসটার মধ্যে, কিন্তু আমার যেই পোর্শনটুকু দরকার, যেই জিনিসটা আমার দরকার, শুধু সেইটার ওপর ফোকাস করে আমার সেই আনসারটুকুই চাই, সেটাই এখানে বলেছে। আরেকটা কি বলছে? বিইং এবল টু কোয়ারি আ কালেকশন অফ ডকুমেন্টস দ্যাট ইজ নোন টু কন্টেন আনসার্স। মানে কি? আমরা যখন কর্পাস যেটাকে বলি আর কি, কর্পাস মানে হচ্ছে কালেকশন অফ ডকুমেন্টস, অনেক ডকুমেন্ট নিয়ে ধর একটা
in the document. Being able to answer question about a single documentও হতে পারে, সবসময় যে কালেকশন অফ ডকুমেন্ট থাকবে তা নয়, সিঙ্গেল ডকুমেন্ট। এই যে রিডিং কম্প্রিহেনশন, এটা একটা টাস্ক। দেখবি আমি যে আগের দিন 8টি টাস্কগুলোর কথা বলছিলাম, 1 2 3 4 5 6, হ্যাঁ, ওইগুলোর মধ্যে দেখবি বিভিন্ন রকমের টাস্ক সেপারেটই করা আছে। কোনোটা সামারাইজেশন, কোনোটা হচ্ছে ইনফরমেশন রিট্রিভাল, কোনোটা ইনফরমেশন এক্সট্রাকশন, কোনোটা রিডিং কম্প্রিহেনশন। এই রিডিং কম্প্রিহেনশন মানে জানিস তো, একটা ছোট্ট প্যারাগ্রাফ দেওয়া থাকে, সেইটাকে পড়ে আমাকে তো সেই কোয়েশ্চেনের আনসার দিতে হয়। ক্লাস 10-12 আমরা স্কুলেও এগুলো করেছি, স্কুল লেভেলেও এগুলো করানো হয় ইংলিশে। রিডিং কম্প্রিহেনশন, একটা আনসিন প্যারাগ্রাফ দিয়ে দেওয়া থাকে, আনসিন মানে নট বিলঙ্গিং টু ইয়োর সিলেবাস, সেইটাকে পড়ে আমাকে কতগুলো কোয়েশ্চেনের আনসার এরকম লিখতে হয় আর কি, সেটা হচ্ছে রিডিং কম্প্রিহেনশন। আর বিইং এবল টু আনসার নলেজ কোয়েশ্চেন্স অ্যাবাউট আ ডোমেন, সেটাই হচ্ছে ব্যাপার, যে ডোমেনটাকে আমাকে স্পেসিফিক করে দিতে হয় যে কিসের ওপর আমরা চাচ্ছি। তো যাই হোক, এগুলো একটা ব্রড আউটলাইন দেখিয়েছে যে কোশ্চেন আনসারিং কত রকমের হতে পারে। নলেজ বেস থেকে আমার যে ডিজায়ার ইনফরমেশন, সেইটাকে রিট্রিভ করার জন্য আমাকে কোয়ারি করতে হবে। আর কি হতে পারে, কতগুলো কালেকশন অফ ডকুমেন্টস থাকতে পারে, সেইখান থেকেও আমাকে কোয়ারি করে, হ্যাঁ, কতগুলো আনসার আমাকে তুলে আনতে হতে পারে, বা আমার সিঙ্গেল ডকুমেন্টও থাকতে পারে, রিডিং কম্প্রিহেনশন এরকম আর কি। তাহলে এখানে একটা জাস্ট একটা গল্পের মতো বলেছে। এইবার দেখ, কোশ্চেন অ্যান্সারিং অ্যাজ অ্যান ইনফরমেশন রিট্রিভাল টাস্ক। আগেই ইনফরমেশন রিট্রিভালটা তোদের বলে নেওয়া হয়েছে। ইনফরমেশন রিট্রিভাল মেনলি কি কি অ্যাপ্রোচের হয় সেটাও দেখেছিস। বুলিয়ান রিট্রিভাল, র্যাঙ্কড রিট্রিভাল, হ্যাঁ, ওই যে প্রবাবিলিস্টিক মডেল, মানে যেটাকে বলা হয় ভেক্টর স্পেস মডেল, ব্যাগ অফ ওয়ার্ডস অ্যাপ্রোচ, হ্যাঁ, সেগুলো দেখেছিস। তাহলে ইনফরমেশন রিট্রিভালও কিন্তু তাই। আমি একটা স্পেসিফিক কোয়ারি বা একটা স্পেসিফিক কিছুর এগেনস্টে আমি গোটা নলেজ বেসটাকে সার্চ করে আমার ডিজায়ার্ড যে ইনফরমেশন সেগুলোকে তুলে আনছি। সেটা কি বলেছে দেখ, আনসার আর ইউজার্স কোয়েশ্চেন্স বাই ফাইন্ডিং আ টেক্সট স্নিপেট ইন আ লার্জ ডকুমেন্ট কালেকশন দ্যাট কন্টেন্স দ্য আনসার। আনসার আর ইউজার্স কোয়েশ্চেন্স বাই ফাইন্ডিং আ টেক্সট স্নিপেট ইন আ লার্জ ডকুমেন্ট কালেকশন। হ্যাঁ, আমার ডকুমেন্টটা রয়েছে, যেরকম তোরা ডেটা সেটে ট্রেনিং করিস, দেখিস তো ক্যাগেল থেকে যে ডেটা সেট গুলো নামানো হয়, বিশাল বড় বড় এক একটা ডেটা সেট, এখানেও তাই। বলছে যে লার্জ ডকুমেন্ট কালেকশন থাকে। এবার কি করব, একটা কোশ্চেনের করসপন্ডিং আমাকে দেখতে হবে যে কোন পার্টিকুলার টেক্সট স্নিপেটটা সেই কোশ্চেনের আনসারটাকে ফিট করছে। দেখ সেন্টেন্সটা কি বলেছে, আনসার আর ইউজার্স কোয়েশ্চেন্স বাই ফাইন্ডিং আ টেক্সট স্নিপেট। একটা টেক্সট স্নিপেট আমি এমন ভাবে রিট্রিভ করে আনবো ওই বড় নলেজ বেসটা থেকে, যার মধ্যে আমার ইনফরমেশনটা মানে যে আনসারটা, কোয়ারির যে আনসারটা সেটা পুরো থাকবে। আর কোয়েশ্চেন্স দ্যাট ক্যান বি আনসার্ড ইন দিস ওয়ে আর টিপিক্যালি স্মল ফ্যাক্টর। এই যে স্মল ফ্যাক্টয়েডস, এই দেখ কি কি আছে, এই যে মানে এখানে কতগুলো এক্সাম্পল দিয়েছে। হোয়াট কারেন্সি ইজ ইউজড ইন চায়না, এই যে ইউয়ান। দ্য হোয়াট ইনস্ট্রুমেন্ট ডাজ ম্যাক্স রোজ প্লে, ড্রামস। হাউ মেনি পাউন্ডস আর দেয়ার ইন আ স্টোন, 14। হ্যাঁ, হোয়াট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ অ্যালজেরিয়া, আরাবিক। তো যাই হোক, এগুলো হচ্ছে ফ্যাক্টয়েড কোশ্চেন, মানে এগুলো একটা ফ্যাক্টকে রিপ্রেজেন্ট করছে। আমি একটা ছোট্ট টেক্সট স্নিপেট রিট্রিভ করে আনতে পারছি আমার গোটা কালেকশন অফ যে ডকুমেন্ট আর লার্জ ডকুমেন্ট কালেকশন থেকে একটা ছোট্ট আমি স্নিপেট এক্সট্রাক্ট করে নিয়ে এলাম, যার মধ্যে ওই যে কোয়ারিটা করেছিলাম তার করসপন্ডিং আনসারটা ওর মধ্যেই রয়েছে। দেখ বোঝা গেল। তাহলে কোয়েশ্চেন আনসারিং অ্যাজ অ্যান ইনফরমেশন রিট্রিভাল টাস্ক, এই হলো ব্যাপার, যে আমি কি কোয়েশ্চেন করছি তার ওপরেই বেস করে আমাকে সেই ছোট্ট একটা স্নিপেট আমি চাইছি। আমি নিশ্চয়ই একটা বিশাল বড় একটা আনসার চাইবো না। এই যে এখানে বলেছে হাউ মেনি পাইন্স, হাউ মেনি পাউন্ডস আর দেয়ার ইন আ স্টোন, 14। বা এই যে হোয়াট কাইন্ড অফ নাটস আর ইউজড ইন মার্জিপান, আমন্ডস। হ্যাঁ, তাহলে এই যে ছোট ছোট কোয়েশ্চেন গুলো, এগুলোর জন্য কি আমরা বিশাল বড় বড় উত্তর চাইবো? হাউ মেনি পাউন্ডস আর দেয়ার ইন আ স্টোন, ছোট্ট একটা আনসার 14, ব্যাস।
আমি কি এর জন্য বিশাল একটা ডকুমেন্টের মধ্যে থেকে অনেকগুলো প্যারাগ্রাফ রিট্রিভ করে আনতে চাইবো? তা কিন্তু নয়। সিম্পল ফ্যাক্ট বোঝাচ্ছে এগুলোকে। এই যে IRQA পাইপলাইন, দেখ এই তুলে ওরা বুঝিয়েছে। এখানে শুধু একটু ডেন্স ভাবে লেখা আর এখানে একটুখানি ছোটখাটো ভাবে লেখা। এই যে কোয়েশ্চেনটা দেখ, আর একটু বড় করছি ছবিটা। এই যে কোয়েশ্চেন, প্রথমে কোয়েশ্চেনটাকে প্রসেসিং করতে হচ্ছে। তা কিভাবে প্রসেসিংটা হচ্ছে? এই যে কোয়ারি ফর্মুলেশন, কোয়ারি ফর্মুলেশন, কোয়ারি ফর্মুলেশন মানে আমি কি জিনিসটা রিট্রিভ করতে চাই সেটাকে আমাকে পরিষ্কারভাবে ফোকাস করে বোঝাতে। সেটা হতে পারে একটা ছোট্ট ওই যে ফ্যাক্টরয়েড কোয়েশ্চেনের একটা ছোট্ট আনসারও হতে পারে, বা সেটা সবসময় যে ছোট আনসার দিলে সেটা হয় তাও নয়, বলতে হয়। ডকুমেন্ট রিট্রিভাল, হ্যাঁ, তারপরে যে রিলিভেন্ট ডকুমেন্টস গুলো তুলে আনলো, ধর র্যাঙ্ক রিট্রিভাল মেথড আছে, হ্যাঁ, তারপর সেখান থেকে বলছে প্যাসেজ রিট্রিভাল, কোন কোন প্যাসেজের মধ্যে সেই কোয়ারির আনসার থাকতে পারে, প্যাসেজ রিট্রিভাল। সেখান থেকে আবার একদম রিলিভেন্ট প্যাসেজ গুলোকে তুলে আনলো। তারপর আনসার টাইপ ডিটেকশন, কি কি মানে টাইপ হতে পারে, আনসার এক্সট্রাকশন, এই যে আনসার এক্সট্রাকশন, ঠিক আছে, নিয়ে তারপরে সেখান থেকে আলটিমেট আনসারটাকে বের করতে পারলাম। হ্যালো, তাহলে কোয়েশ্চেনটাকে প্রসেসিং করছি আমরা দুটো স্টেপে, একটা হচ্ছে কোয়ারি ফর্মুলেশন আর একটা হচ্ছে আনসার টাইপ ডিটেকশন। তাহলে এই হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ রিট্রিভাল। ওকে, তাহলে ফার্স্টে আমাকে ডকুমেন্টটাকে রিট্রিভ করতে হচ্ছে যে কোন কোন ডকুমেন্টের মধ্যে সেই কোয়ারির আমরা রিলিভেন্ট আনসারটা পেতে পারি, সেখান থেকে রিলিভেন্ট ডকুমেন্টটা আগে বার করলাম। আমার কাছে ধর একটা 1000 ডকুমেন্টের কালেকশন আছে, কিন্তু যে কোয়ারিটা করেছি তার আনসারটার মাত্র 20টা ডকুমেন্টের মধ্যে থাকতে পারে। তা সেই 20খানা রিলিভেন্ট ডকুমেন্ট আগে তুলে আনলাম রিট্রিভ করে। তারপর সেখান থেকে দেখলাম কোন কোন প্যাসেজ আমার আনসারটা কনভে করতে পারে, সেখান থেকে প্যাসেজগুলোকে তুললাম, তারপরে আনসার এক্সট্রাকশন। ঠিক আছে, এই যে কোয়েশ্চেন প্রসেসিং, কোয়ারি ফর্মুলেশন, আনসার টাইপ ডিটেকশন, তারপরে এই যে ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ রিট্রিভাল, এই ইউনিটটা পুরো এই যে ডকুমেন্ট রিট্রিভাল, তারপরে প্যাসেজ রিট্রিভাল, তারপর আনসার এক্সট্রাকশন। দেখ এই ছবিটাই বুঝিয়েছে। এই যে কোয়েশ্চেনটাকে প্রথমে প্রসেসিং করছে দুভাগে, কোয়ারি ফর্মুলেশন, দেখ পুরো একই জিনিস এখান থেকে তুলে লাগিয়েছে এটা। ঠিক আছে, তাহলে কোয়েশ্চেন প্রসেসিং বলছে উই নিড টু গেট ফ্রম আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন, মানে হুইচ ইউএস স্টেট ক্যাপিটাল হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন। ধর এটা একটা কোয়েশ্চেন, তো হুইচ ইউএস স্টেট ক্যাপিটাল হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন, এটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন, মানে আমরা যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, যে ল্যাঙ্গুয়েজে লিখি, হ্যাঁ, তাহলে উই নিড টু গেট ফ্রম আ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন, হুইচ ইউএস স্টেট ক্যাপিটাল হ্যাজ দ্য লার্জেস্ট পপুলেশন। এইটাকে এবার কোয়ারি ফরম্যাটে নিয়ে যাচ্ছে কিভাবে, দেখ এই যে ইনফরমেশন রিট্রিভালের জন্য এটাকে কোয়ারি স্ট্রিং এ নিয়ে যাচ্ছে, যে কোয়ারি ইকুয়াল টু ইউএস স্টেট ক্যাপিটাল হ্যাজ লার্জেস্ট পপুলেশন, ইউএস স্টেট ক্যাপিটাল হ্যাজ লার্জেস্ট পপুলেশন। বুঝতে পারলি? এখান থেকে কোয়ারি ফর্মুলেশনটা হলো। এবার দেখ আনসার টাইপ, আনসার টাইপটা কি হবে? সিটি হবে নিশ্চয়ই, আনসার টাইপটা হবে সিটি, কারণ ইউএস স্টেট ক্যাপিটাল মানে ইউএস এর আমি একটা পার্টিকুলার সিটির নাম বলবো যেখানে পপুলেশনটা সব থেকে বেশি, তাহলে সিটি। অ্যান্ড দ্য ফোকাস, হুইচ ওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন আর লাইকলি টু বি রিপ্লেসড বাই দ্য আনসার, তাহলে ফোকাসটা কি? এটা হুইচ ইউএস স্টেট ক্যাপিটাল। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে আমার কোয়েশ্চেন প্রসেসিং। একটা সিম্পল কোয়েশ্চেন আমি পুট করলাম, এই এই কোয়েশ্চেনটা কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন, মানে হিউম্যান ইউজ দিস কাইন্ড অফ কোয়েশ্চেন ফর রিডিং অর রাইটিং, আমরা এই ভাষার মুখেও কথা বলি বা লিখেও থাকি, তো এটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন। সেইখান থেকে আমি এবার কি করছি, কোয়ারিটাকে জেনারেট করছি, কোয়ারি ফর্মুলেশন করছি। তা সেই কোয়ারিটা কি রকম? ইউএস স্টেট ক্যাপিটাল হ্যাজ লার্জেস্ট পপুলেশন। তাহলে এর আনসার টাইপটা কি? আনসার টাইপটা ডেফিনেটলি একটা শহরের নাম, একটা সিটির নাম, তাহলে আনসার টাইপটা হচ্ছে সিটি। এবারে বলছে ফোকাস, হুইচ ওয়ার্ডস ইন দ্য কোয়েশ্চেন আর লাইকলি টু বি রিপ্লেসড বাই দ্য আনসার, তাহলে ফোকাসটা হচ্ছে হুইচ ইউএস স্টেট ক্যাপিটাল। ঠিক আছে,
আচ্ছা, এবার হচ্ছে আনসার টাইপ আইডেন্টিফিকেশন। দ্য আনসার্স টু মেনি কমন ফ্যাক্টয়েড কোয়েশ্চেন্স fall into a small number of categories। ওই যে বললাম ছোট ছোট কোয়েশ্চেনে যেগুলো আনসার হচ্ছিল ওগুলো সব ফ্যাক্টয়েড কোয়েশ্চেন। দেখ এই যে এখানে এর আগেও দেখিয়েছিলাম, এই যে ফ্যাক্টয়েড কোয়েশ্চেন মানে যেগুলো ছোট ছোট, ওই যে হুইচ কারেন্সি ইজ ইউজড ইন চায়না দেখাচ্ছিল না, হুইচ কারেন্সি ইজ ইউজড ইন চায়না, যে ইউয়ান। হ্যাঁ, হাউ মেনি পাউন্ডস আর দেয়ার ইন আ স্টোন, 14। তো যাই হোক, এইগুলো সব ছোট ছোট ফ্যাক্টয়েড কোয়েশ্চেন। তো বলছে এগুলোকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ফেলতে পারি, এবং সেই ক্যাটাগরিগুলো যে বিশাল সংখ্যক হবে তা নয়, স্মল নাম্বার অফ ক্যাটাগরি, সেটাই বলছে। দেখ এই যে আনসার টাইপটা বলছে, নোয়িং দ্য আনসার টাইপ ক্যান বি ভেরি হেল্পফুল। In the simplest case, the question word alone is sufficient to identify the answer type. In the simplest case, the question word alone is sufficient. তাহলে কি রকম, who যদি হয় তাহলে person, where যদি হয় তাহলে location, when যদি হয় তাহলে time. But in many cases, one has to consider at least the first noun after the question word. হ্যাঁ, এই যে বলছে which city, তখন আমরা বোঝাচ্ছি সিটি। হুইচ দিয়ে শুধু আমরা ইন্টারপ্রিট করতে পারছি না যে তার আনসারটা কি টাইপের হতে পারে, আনসার টাইপটা আমরা আইডেন্টিফাই করতে পারছি না। হাউ মাচ ডাজ কস্ট, হ্যাঁ, সেটার মানে বোঝাচ্ছে মানি। তাহলে এইভাবে আমরা আনসার টাইপ গুলোকে আইডেন্টিফাই করতে পারি। কতগুলো স্মল নাম্বার অফ ক্যাটাগরি আছে এই যে আনসার টাইপে, সেইগুলো কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে ওটা পড়বেই। হু দিয়ে হলে পার্সন, হোয়ার দিয়ে হলে লোকেশন, ওয়েন দিয়ে হলে টাইম। বা সব সময় যে পার্সন লোকেশন টাইম হবে তাও নয়, তখন বলছে যে অ্যাটলিস্ট ফার্স্ট নাউন আফটার দ্য কোয়েশ্চেন। এই যে ফার্স্ট নাউন কিন্তু এই যে হাউ এর পর কস্ট অব্দি আমাকে দেখতে হবে। মাছ ডাজ এগুলো কিন্তু কোনোটাও নাউন নয়। হাউ মাচ ডাজ ইট কস্ট, তখন আমরা বোঝাচ্ছি যে মানি। হুইচ সিটি, তখন আমরা বোঝাচ্ছি এটা হবে একটা সিটির আনসার। বুঝতে পারলি কি বোঝা গেল? শুধু যে পার্সন লোকেশন টাইম এর মধ্যে সীমাবদ্ধ আছে তা কিন্তু নয়, আমাকে দেখতে হবে যে in many cases one has to consider at least the first noun after the question word। এই যে কোয়েশ্চেন ওয়ার্ডটা তারপরে ফার্স্ট নাউন অব্দি আমাকে ট্রাভার্স করে যেতে হবে। বুঝতেই পারছিস, একদমই সহজ জিনিস। এবার এই যে আনসার টাইপ, আনসার টাইপ দেখ আরো কি কি হতে পারে। দেখ এন্টিটি, হ্যাঁ, অ্যানিম্যাল, বডি পার্টস, কালার্স, ক্রিয়েটিভ ওয়ার্কস, বুকস, ফিল্মস, কারেন্সি। ওই যে কারেন্সি দেখাচ্ছিল, হুইচ কারেন্সি ইজ ইউজড ইন চায়না, ইউয়ান। হ্যাঁ, ডিজিজেস, মেডিসিন, প্রোডাক্টস, এগুলো অনেক কিছু হতে পারে। হিউম্যানস, ইন্ডিভিজুয়াল, হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন অন দ্য মুন, হ্যাঁ না। আচ্ছা, ডেসক্রিপশন, হু ওয়াজ কনফিউশিয়াস। হ্যাঁ, গ্রুপস, এই যে লোকেশন, সিটি, কান্ট্রি, মাউন্টেন, স্টেট। ডেসক্রিপশন, এই যে ডেফিনেশন, হোয়াট ইজ এক্স, ম্যানার, হাউ ক্যান উই ডু এক্স। এগুলো কিন্তু সব এক একটা আনসার টাইপ। এই যে এই দুই ভদ্রলোক নিজেরা মানে ক্যাটাগরাইজ করে বের করেছিল, দেখবি এই বইটার মধ্যে সব আছে। এই দেখ কোয়েশ্চেন প্রসেসিং, এই দেখ কোয়ারি ফর্মুলেশন, দেখ কোয়ারি ফর্মুলেশন, এই দেখ আনসার টাইপ, আনসার টাইপে ঢুকছে এবার। এই যে পার্সন, এই যে লি অ্যান্ড রথ ট্যাক্সোনমি, দেখেছিস? এই দুজন এরা করেছিলেন আর কি, এনারা এই সমস্ত কোয়েশ্চেন আইডেন্টিফিকেশন মানে আনসার টাইপ আইডেন্টিফিকেশন গুলো এনারা করেছিলেন। এই যে পরিষ্কার এটাই এখানে লেখা, আমি যার জন্য দুটোই দিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। দেখবি এখান থেকেই তুলে তুলে নিয়েছে। এনটিটি, হিউম্যান, লোকেশন, ডেসক্রিপশন, নিউমারিক, বিভিন্ন রকমের হতে পারে। দেখ নিউমারিক, দেখেছিস এখান থেকেই লেখা জিনিসগুলো, কিচ্ছু ঘাবড়ানোর নেই। আমি অরিজিনাল সোর্সটাই দিয়ে দেবো, সেখান থেকেই তো এখানে কম্প্যাক্ট ওয়েতে বানিয়েছে। আচ্ছা, এবার কি ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ রিট্রিভাল, দেখেছিস ছবিটা? পরপর যাচ্ছি একদম। দেখ প্রথমে ছবিটার মধ্যে কি ছিল, কোয়েশ্চেন মানে প্রসেসিং, তার দুটো স্টেপ আছে, একটা হচ্ছে কোয়ারি ফর্মুলেশন আর একটা হচ্ছে আনসার টাইপ ডিটেকশন, হলো? আচ্ছা, তারপরে হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ রিট্রিভাল। এবার ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ রিট্রিভালে ঢুকছে। এই দেখ, দ্য আইআর ইঞ্জিন রিটার্নস আ র্যাঙ্কড লিস্ট অফ রিলিভেন্ট ডকুমেন্টস। এটা আগের দিনই বলেছি। ইনফরমেশন রিট্রিভাল দুভাবে কাজ করে, একটা বুলিয়ান রিট্রিভাল আর একটা র্যাঙ্ক রিট্রিভাল। কিন্তু বুলিয়ান রিট্রিভালটা একটা এক্সট্রিম পর্যায়ে, হয় 1 না হয় 0, সেই জন্য সেটা খুব একটা এফিসিয়েন্ট নয়। তা সেই জন্য কি হচ্ছে,
না আমরা তাহলে র্যাঙ্ক রিট্রিভালেই যাচ্ছি। ওকে, বিকজ আনসার্স আর শর্ট স্নিপেটস, দ্য টপ এন্ড ডকুমেন্টস আর স্প্লিট ইন্টু শর্টার প্যাসেজেস। হ্যাঁ, টপ এন্ড ডকুমেন্টস আর স্প্লিট ইন্টু শর্টার প্যাসেজেস। শুধু ডকুমেন্ট রিট্রিভ করলেই যে হবে তা না, ডকুমেন্ট রিট্রিভালটা করলাম, ওই র্যাঙ্ক রিট্রিভাল অফ ইনফরমেশন যেটা করেছিলি সেটাই লাগিয়ে আমরা কি করলাম, টপ এন্ড ডকুমেন্টস বার করলাম। এইবারে বলেছে বিকজ আনসার্স আর শর্ট স্নিপেট, দ্য টপ এন্ড ডকুমেন্টস আর স্প্লিট ইন্টু শর্টার প্যাসেজেস, মানে প্যারাগ্রাফে ভেঙে ফেললাম। উই ক্যান ফিল্টার প্যাসেজেস টু আইডেন্টিফাই মোর রিলিভেন্ট প্যাসেজেস অ্যাট দিস স্টেজ। For example, based on how many named entities they contain, how many question words or n-grams they contain, the answer type. তার মানে শুধু ডকুমেন্ট রিট্রিভাল করলেই যে হবে তা কিন্তু নয়, আমাকে প্যাসেজটাও রিট্রিভাল করতে হবে। এই যে হ্যাঁ, এটা হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ রিট্রিভাল। আগে তো ডকুমেন্টে দেখলাম যে কোন কোন রিলিভেন্ট ডকুমেন্টগুলোর মধ্যে আমার আনসারটা লুকিয়ে থাকতে পারে। বেশ ভালো কথা, শুধু তাতেই থেমে থাকলে হবে না, এবার তাহলে কি করতে হবে, প্যাসেজ রিট্রিভাল করতে হবে। The top end documents are split into shorter passages. The top end documents are split into shorter passages. We can filter passages to identify more relevant passages at this stage. তাহলে হলো, তাহলে প্যাসেজগুলোকেও আমাকে এবার ফিল্ট্রেশন করে করে দেখতে হবে কোন প্যাসেজের মধ্যে আমার এক্সাক্ট অ্যান্সারটা থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই হলো আমার ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ রিট্রিভাল। এইবার এই যে এই দেখ ডকুমেন্ট অ্যান্ড প্যাসেজ, এখানে কতগুলো এক্সাম্পল দেখিয়েছে। এই যে এগুলো হচ্ছে ট্যাগ, মানে কোয়ারি ফর্মুলেশনে কোন জিনিসটাকে এখানে আইডেন্টিফাই করতে বলছে। আমি দিয়েই দেবো, এটা পুরো অসুবিধা হবে না কিছু। এইবারে আসছে আনসার এক্সট্রাকশন। এই দেখ আনসার এক্সট্রাকশন, given a given passage, return the span that contains the answer. রিলিভেন্ট প্যাসেজগুলোকে তো আমি তুললাম, কিন্তু শুধু প্যাসেজগুলোকে তো ডেলিভার করে দিলে হবে না, আমার তো একটা আনসার চাই পার্টিকুলার। তাহলে বলছে রিটার্ন দ্য span that contains the answer. Baseline model. NER named entity recognition. Run an NER system, return entities whose type matches the answer type. Run an NER system and return the entities whose type matches the answer type. বুঝতে পারছিস? নেমড এন্টিটি রেকগনিশন বলে স্ট্যানফোর্ডের একটা টুলই আছে। স্ট্যানফোর্ড যে এনএলপি টুল কিটটা আছে ওর মধ্যে নেমড এন্টিটি রেকগনিশন বলে একটা পুরো মডিউল আছে। ওর কাজটা কি, শুধুই যে পার্সনকে আইডেন্টিফাই করবে তা নয়, যে কোনো নেমড এন্টিটি হতে পারে, সেটা প্লেস হতে পারে, কোনো পার্সন হতে পারে, যে কোনো লোকেশন হতে পারে, হ্যাঁ যে কোনো কিছু, সেই NER গুলোকে আইডেন্টিফাই করা and return the entities whose type matches the answer type. আনসারে ওই যে ক্যাটাগরাইজেশন গুলো করেছিলাম, যে আনসার টাইপ আইডেন্টিফিকেশন কি চাইছে, সেটা লোকেশনের নাম চাইছে, না পার্সনের নাম চাইছে, না কোনো টাইম চাইছে, হ্যাঁ বা কস্ট চাইছে, না মানি, ওই যে দেখিয়েছিলাম। তো বলছে যে নেমড এন্টিটি রেকগনিশন দিয়ে যদি আমরা ট্যাগ করে ফেলতে পারি তাহলে আমাদের আনসার গুলোকে রিট্রিভ করতে অনেক সুবিধা হয়। More generally, answer extraction can be treated as a sequence labeling task. এবার এখানে মেট্রিক আছে কতগুলো, এই যে MRR, এটা মেট্রিক আর কিছুই না, এই যে আনসার এক্সট্রাকশন। এই দেখ এখানে কি সুন্দর একটা এক্সাম্পল দিয়ে বলেছে, এটা হু ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দেখেছিস মনমোহন সিং, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, হ্যাড টোল্ড লেফট লিডার্স দ্যাট দ্য ডিল উড নট বি renegotiated. How tall is Mount Everest? The official height of Mount Everest is this. ওকে, তাহলে এই যে আনসার এক্সট্রাকশন, তাহলে আমাকে ওই নেমড এন্টিটিগুলোকে রেকগনাইজ করে ফেললেই তাহলে আমরা বুঝতে পারবো যে কোশ্চেন টাইপটাকে আইডেন্টিফাই করতে পারলে তার করসপন্ডিং কোন এন্টিটিটা আমি চাইছি আর কি, কোন এন্টিটিটা ওই কোয়ারিটা চাইছে। Unfortunately, the answers to questions don't tend to be of a particular named entity type. For this reason, modern work on answer extraction uses more sophisticated algorithm.
এই যে এখানেও বলেছে ব্যাপারটা যে নেমড এন্টিটি রেকগনিশন করে নিয়ে সেই কোন কোন এন্টিটি গুলো ম্যাচিং ম্যাচিং হচ্ছে সেইগুলোকে আমি চাইছি, কিন্তু সব সময় যে এনইআর দিয়ে হয় সেটাও নয়। ঠিক আছে, এই যে মাউন্ট এভারেস্টটা হচ্ছে নেমড এন্টিটি, মানে নাউন গুলোকে জেনারেলি আইডেন্টিফাই করবে আগে। তারপরে যে মনমোহন সিং, তার প্রপার নাউন যেগুলো, প্রপার নাউন গুলো নেমড এন্টিটির মতো কাজ করছে এখানে। মনমোহন সিং একদম পরিষ্কার নেমড এন্টিটি। মাউন্ট এভারেস্ট একটা একটা ইয়ে বসে এক একটা মাউন্টেনের নাম বোঝাচ্ছে, ওটাও নেমড এন্টিটি। বুঝতে পারলি? নেমড এন্টিটি রেকগনিশনটা ওই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ টুলকিটের একটা মডিউল। অনেকগুলো মডিউল আছে ওর মধ্যে, দেখবি পিওএস ট্যাগার আছে, নেমড এন্টিটি রেকগনিশন আছে, হ্যাঁ, তারপর আছে কো রেফারেন্স রেজলিউশন আছে, এগুলো সব এক একটা মডিউল। ফিচার বেসড আনসার এক্সট্রাকশন, ফিচার বেসড কি ধরনের কোয়েশ্চেন দেখ, হ্যাঁ, হোয়াট ইজ অটিজম? অটিজম মানে কি? একটা ডিজিজের নাম বোঝাচ্ছে, এই যে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার সাচ এস অটিজম। What is caldera? The Long Valley caldera, a volcanic crater 19 miles long. আনসার টাইপ গুলোকে আমাকে ম্যাচ করে করে দেখতে হবে যে কি টাইপের আনসার আমি চাইছি, সেইটা কোন প্যারাগ্রাফের মধ্যে আছে, কোনটার সাথে ম্যাচিং, যে প্যাটার্ন ম্যাচ, নাম্বার অফ ম্যাচড কোয়েশ্চেন কিওয়ার্ডস, কিওয়ার্ড ডিস্টেন্স, নোভেলটি ফ্যাক্টর, অ্যাপোজিশন ফ্যাক্টর, n-gram tiling answer extraction। আচ্ছা, এবার দাঁড়া, ইভ্যালুয়েশনে বলছে এমআরআর মিন রেসিপ্রোকাল র্যাঙ্ক। MRR metric is used to evaluate system that return a ranked list of items. Ranked list of item. Where was Elvis born? Is answer. Memphis, হ্যাঁ, টুপেলো, গ্রেসল্যান্ড, এইটা হচ্ছে কারেক্ট। MS, এটা হচ্ছে কারেক্ট। র্যাঙ্ক 2 is a rank Q as the highest rank of any correct answer for Q. R rank Q is equal to 1 by rank Q when at least one correct answer is returned, and R rank Q equal to 0 when no correct answer is returned. The system's MRR score on a pool of n questions is then defined as the average or mean reciprocal rank on all questions. The mean reciprocal rank metric is used to evaluate systems that return a ranked list of items. The system's MRR mean reciprocal rank, হ্যাঁ, তাহলে যদি 0 হয় তাহলে বুঝবি কোনো কারেক্ট আনসারই রিটার্ন করছে না। দেখি তো এটা এর মধ্যে আছে কিনা, দাঁড়া। মিন রেসিপ্রোকাল র্যাঙ্ক এই জিনিসটা এই জুরাবস্কির এই বইটাতে আছে কিনা, এগুলো তো সব আনসার এক্সট্রাকশন বলেছে। Knowledge based question answering. Dealing with variation. MRR বলে সার্চ করুন। Mean reciprocal rank, MRR। MRR বলে সার্চ করলে এই দেখ, ইভ্যালুয়েশন অফ ফ্যাক্টয়েড আনসার MRR, এই দেখো MRR জাম্প করে এখানে বেরিয়ে গেছে সোজা, এখানে মাঝখানে গুলো আর লিখেনি। এই যে র্যাঙ্ক, মিন রেসিপ্রোকাল র্যাঙ্ক, রিডিং কম্প্রিহেনশন আর স্প্যান এক্সট্রাকশন, এই যে মিন রেসিপ্রোকাল র্যাঙ্ক, reading comprehension systems on dataset are often evaluated using two metrics, exact match আর F1 score।
আচ্ছা, রিডিং কম্প্রিহেনশন অ্যাজ স্প্যান এক্সট্রাকশন। এটা রিডিং কম্প্রিহেনশন তো বললাম না, স্কুল লেভেলে থাকতে একটা আনসিন প্যারাগ্রাফ দিয়ে ওখান থেকে কোয়েশ্চেন করতো। তো বলছে রিডিং কম্প্রিহেনশন টাস্ক often asks children to answer question based on a short paragraph. Although reading comprehension can be formulated as a multiple choice task or a free answer task which is difficult to evaluate, the span extraction perspective requires that answers correspond to text span. দ্য স্প্যান এক্সট্রাকশন পার্সপেক্টিভ মানে আমাকে একটা টেক্সটের স্প্যানকে পুরো রিট্রিভ করতে হবে একটা আনসারের জন্য। মানে ছোট্ট একটা ওয়ার্ডে যে সবসময় কাজ হবে তা নয়। একটা প্যারাগ্রাফ বা একটা প্যারাগ্রাফের একটা পার্টিকুলার একটা দুটো লাইন, সেই দুটো লাইনকে আমাকে রিট্রিভ করে তুলে আনতে হবে ওই আনসারের জন্য। তাহলে এটা বলছে এই জিনিসগুলো আছে এখানে। Humans were asked to write questions for Wikipedia paragraphs and provide spans as answer. এই যে এরকম একটা রিডিং কম্প্রিহেনশন দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু কোয়েশ্চেনটা মানে ধর নলেজ ডেটাবেস যেটা নলেজ বেস দিয়ে দিয়েছে। এবার এখান থেকে দেখ কোয়েশ্চেনটা করেছে, ইন হোয়াট সিটি অ্যান্ড স্টেট ডিড বিয়ন্স গ্রো আপ। দেখ এখানে পরিষ্কার বলাই আছে। এই যে বর্ন ইজ অ্যান আমেরিকান সিঙ্গার রাইটার, বর্ন অ্যান্ড রেজড ইন হুইস্টন টেক্সাস। দেখেছিস পরিষ্কার লেখা আছে কোথায় জন্মেছে বড় হয়েছে, এই যে হুইস্টন টেক্সাস। তাহলে এই যে ভদ্রলোকের নাম নিয়ে তারপরে হচ্ছে এখানে বলেছে বর্ন অ্যান্ড রেজড ইন টেক্সাস হুইস্টন। এই হলো হোয়াট এরিয়াস ডিড বিয়ন্স কম্পিট ইন when she was growing up, that she performed in various singing and dancing competitions as a child and rose to fame in the late 1990s as lead singer of R&B girl. পরিষ্কার লেখা আছে সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। এই যে সিঙ্গিং অ্যান্ড ডান্সিং আনসারটা রিট্রিভ করে দিল। হ্যাঁ, when did Beyonce release Dangerously in Love? এই যে হ্যাঁ, Dangerously in Love 2003 দেখেছিস, which established her as a solo artist worldwide, earned 5 Grammy Awards and features। কি সুন্দর। তো যাই হোক এখানে এই কালারগুলো ম্যাচিং ম্যাচিং করে আনসারগুলো বুঝিয়েছে আর কি। এই যে কোন সিটিতে সে বড় হয়েছে, এই যে বর্ন অ্যান্ড রেজড ইন এই যে হুইস্টন। হ্যাঁ, কোন এরিয়াতে সে কম্পিট করতো বিভিন্ন জিনিসে, এই যে সিঙ্গিং অ্যান্ড ডান্সিং পরিষ্কার বলা। আচ্ছা, when did Beyonce release Dangerously in Love? এই যে 2003। ঠিক আছে, এই যে স্কোয়াড। আচ্ছা, এই যে এইগুলো এখানেই আছে। এগুলো তো ম্যাট্রিক্সটা গুলো এখানে আগে দিয়ে দিয়েছে। হিস্টোরিক্যাল নোটস, আর বাকিগুলো তাহলে কোথায়? এই দেখ এখানে আরো কতগুলো, এই যে নলেজ বেসড কোয়েশ্চেন আনসারিং এ এটা কোনটা ছিল, YLSTM মেশিন লার্নিং বেসডে চলে গেল। এই দেখ বার্ড বেসড কোয়েশ্চেন আনসারিং। এই দেখ এটা LSTM বেসড এই যে এইটার মধ্যে আছে, এইটার মধ্যে এই সমস্ত এই যে কোশ্চেন টাইপ আইডেন্টিফাই করে তারপর এই যে পাওয়ার অফ ওয়ার্ড ভেক্টর। দেখ এই যে কিং কুইনের মধ্যে যা ডিফারেন্স, ম্যান ওমেনের মধ্যে সেই ডিফারেন্স দেখেছিস। কিং আর কুইনের মধ্যে যেই ডিস্টেন্সটা, ম্যান আর ওমেনের সেই ডিস্টেন্স। ওয়াকিং ওয়াকড, হ্যাঁ, সুইমিং সোয়াম। দেখ এই যে এগুলো এই যে ভেক্টর অফ কুইন ইকুয়ালস টু ভেক্টর অফ কিং মাইনাস ভেক্টর অফ ম্যান প্লাস ভেক্টর অফ ওম্যান। বুঝতে পারলি কি সুন্দর এই জায়গাটা? এটা আমি অনেক জায়গায় দেখেছি। মানে কিং আর ম্যান এই দুটো ডিফারেন্সের সাথে যদি আমি ওমেনটাকে অ্যাড করি তার মানে তার থেকে আমি কুইনটা পাচ্ছি। মানে ম্যান থেকে কিং হতে গেলে এক্সট্রা কিছু ফিচার লাগবে, এক্সট্রা কোনো জেস্টার লাগবে।
তাহলে কিং এর সাথে ম্যানের যে ডিফারেন্স অফ জেস্টারটা রয়েছে, সেই জেস্টারটাকে যদি আমি ওমেনের সাথে অ্যাড করে দিই, তাহলেই আমি পেয়ে যাচ্ছি কুইন। দেখেছিস? খুব সুন্দর এই এক্সাম্পলটা, বহু জায়গায় দেখেছি। এই যে কুইন ইজ ইকুয়াল টু কিং মাইনাস ম্যান প্লাস ওমেন। এই যে পাওয়ার অফ ওয়ার্ড ভেক্টরস। এই যে অ্যাপ্লিকেশনস অফ ওয়ার্ড ভেক্টরস, ওয়ার্ড সিমিলারিটি, ক্লাসিক মেথডস, এডিট ডিস্টেন্স, ওয়ার্ডনেট, পোটার স্টেমার, লেমাটাইজেশন, ডিরেকশন, এগুলো দেখেছিস তো? এগুলো ওয়ার্ডনেট সবই দেখেছিস এগুলো। মেশিন ট্রান্সলেশন, এগুলো অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ড ভেক্টর। এই যে এলএসটিএম বেসড, এগুলো এক একটা আর কি আর্কিটেকচার। এলএসটিএম বেসড আছে, এখানে বার্ড বেসড আছে। হ্যাঁ, তারপর অ্যাটেনশন, এই দেখ এই 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 এক্সাম্পলটাই ওটার মধ্যে দিয়েছিল। এই যে এই দেখ ওয়েস্টার্ন টেক্সাস, দেখেছিস? এই যে হ্যাঁ, রিডিং কম্প্রিহেনশন, হ্যাঁ রিডিং কম্প্রিহেনশনের এক্সাম্পলটা। এই যে এটা হচ্ছে এলএসটিএম বেসড। বাট এটা বাই ডাইরেকশনাল এনকোডার। এই দেখ এই যে বার্ড বেসড, এই যে বার্ড মডেল ফর স্প্যান বেসড কোয়েশ্চেন আনসারিং ফ্রম রিডিং কম্প্রিহেনশন বেসড। এই যে বার্ড মডেল, এই যে কোয়েশ্চেন, এই যে প্যারাগ্রাফ। যে নলেজ বেসড কোয়েশ্চেন আনসারিং, রুল বেসড মেথড, সুপারভাইজড মেথড। দ্য হু বলতে বোঝাচ্ছে এনটিটি, হ্যাঁ হোয়েন এনটিটি, হু হোয়েন এনটিটি। নলেজ বেসড কোয়েশ্চেন আনসারিং, এই কোয়েশ্চেন আনসারিং এর সাথে কিন্তু টেক্সচুয়াল এন্টেলমেন্টটাও রিলেটেড। কেন বলতো? কারণ আমি যে কোয়েশ্চেনটা দিচ্ছি, ধরে নে ওটা হচ্ছে একটা টেক্সট, আর যে আনসারটা সেটা ধর হাইপোথিসিস। তাহলে কোয়েশ্চেন শুড এন্টেল দ্য হাইপোথিসিস, তাই না? আমি একটা কোয়েশ্চেন বা একটা কোয়ারি আমি একটা নলেজ বেসে পুট করলাম, তো আমাকে তার ওপর বেস করে এমন কিছু প্যারাগ্রাফ তুলে আনতে হবে যেটা কিনা ওই কোয়েশ্চেনকে এন্টেল করছে। এই জন্যে আমি এন্টেলমেন্টটা আগে বলিয়ে নিয়েছিলাম। এন্টেলমেন্টের ওপর কিন্তু এই কোয়েশ্চেন আনসারিং কাজটা ডিপেন্ডেন্ট। দেখবি আমি ওখানে লিখেছিলাম থিসিসের মধ্যে অ্যাপ্লিকেশনস অফ টেক্সচুয়াল এন্টেলমেন্ট, ওখানে দেখবি কোয়েশ্চেন আনসারিং আছে, প্যারাফ্রেজ অ্যাকুইজিশন, কোয়েশ্চেন আনসারিং। কোয়েশ্চেন আনসারিং কাজটা কিন্তু অনেকাংশে এই টেক্সচুয়াল এন্টেলমেন্টের সাথেই রিলেটেড। মানে তুই মানে উই ক্যান অ্যাজিউম দ্য কোয়েশ্চেন অ্যাজ দ্য টেক্সট অ্যান্ড দ্য মানে অ্যান্ড দ্য আনসার টু বি দ্য হাইপোথিসিস। তাহলে টেক্সট যদি হাইপোথিসিসকে এন্টেল করে, এখানে কোয়েশ্চেনটাও কিন্তু আনসারকে এন্টেল করছে। তাহলে এই এন্টেলমেন্ট রিলেশনটা কিন্তু এই কোয়েশ্চেন আর আনসারের মধ্যেও হোল্ড করছে, শুধু যে টিএইচপি আর টেক্সট হাইপোথিসিস তা কিন্তু নয়। তো যাই হোক, এগুলো বিভিন্ন কতগুলো দেখিয়েছে। তারপর তো এই যে ম্যাট্রিক্স, এমআরআর, মিন রেসিপ্রোকাল র্যাঙ্ক। মিন রেসিপ্রোকাল র্যাঙ্কটা আরেকটুখানি ইলাবোরেট করে বোঝানো যায় কিনা দেখ। এখানে একটা বলেছিল, MRR assumes a test set of questions that have been human labeled with correct answer. MRR also assumes that systems are returning a short ranked list of answers or passages containing answer. এই যে MRRটা ক্যালকুলেট করছে কিভাবে, যে 1 by n number of question, এই দেখ, for an evaluation of a system returning a set of ranked answer for a test set consisting of n question. n is the number of question, সেটাকে দিয়ে ডিভাইড করছে, নিয়ে সিগমা, এই যে সিগমা I equal to 1 such that rank I not equals to 0, নিয়ে 1 by rank I is equal to 1 থেকে n অবধি পুরোটা রান করছে, যাতে করে সেই র্যাঙ্কটা 0 না হয়।
নিয়ে 1/rank, এই কারণ কি র্যাঙ্কটা 0 হলে এটা ইনফিনিটি হয়ে যাবে, ওই জন্য আনডিফাইন্ড হবে। The reading comprehension systems on dataset are often evaluated using two metrics. Mean reciprocal rank, হ্যাঁ, তাহলে 1/n সেটা দিয়ে ডিভাইড করছি, n is the total number of question, আর সেইটাকে দিয়ে এইখানে সিগমা করে অ্যাড করা হচ্ছে প্রত্যেকটা i is equal to 1 to n, মানে এক একটা কোশ্চেনের জন্য এক একটা র্যাঙ্ক পাচ্ছি, সেইটাকে রেসিপ্রোকাল করে অ্যাড করে। ঠিক আছে, আরেকটা স্লাইড বার করে রেখেছিলাম আজকে, এখানে আছে 25 লেকচার 25 এই স্লাইডটাও ভালো, এটা ওইখান থেকেই নিয়েছে, তবে এটা একটু লেংথি, 77টা স্লাইড রয়েছে। এই যে কোয়েশ্চেন অ্যান্সারিং, ডেফিনেশন, ট্যাক্সোনমি, এই যে ফ্যাক্টয়েড নট ফ্যাক্টয়েড কোয়েশ্চেন দেখিস, এই চারটেই আমি বার করে রেখেছিলাম। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এই ওয়ার্ল্ড অফ কোয়েশ্চেন অ্যান্সারিং, এই যে আনস্ট্রাকচার টেস্ট স্কোয়াড, এই যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন, QA based on unstructured text, reading comprehension, open domain textual question answering. এত কিছু লাগবে না এসব। এই দেখ স্কোয়াড, ওই জিনিসটাকেই আবার লিখেছে যে রাজপুকার এটাল, এই যে স্কোয়াড, এই কাজটাকেই লিখেছে। বাই LSTM বেসড QA সিস্টেম, বাই ডাইরেকশনাল LSTM বেসড, এই যে বার্ড বেসড, এটা দেখিয়েছি এখান থেকে, দেখ সেম ডায়াগ্রাম, একই ব্যাপার। বার্ড বেসড QA সিস্টেম, more recent developments in QA. The QA is a very active area of research. Retrieval-based QA is often seen too simplistic, especially when billed as reading comprehension. রিট্রিভাল মানে যেটা ইনফরমেশন রিট্রিভালের উপর বেস করে যে কিউএ সিস্টেমটা, সেটা বলেছে অনেক সময় খুব সিম্পলিস্টিক হয়ে যায়, সেজন্য বলছে মোর রিসেন্ট ডেভেলপমেন্টস ইনক্লুড ডেটা সেট হুজ আনসার্স রিকোয়ার সেভারাল স্টেপস অফ রিজনিং, এই যে মাল্টি হপ কোয়েশ্চেন অ্যান্সারিং অ্যাজ ওয়েল, আনসার্স দ্যাট রিকোয়ার কমন সেন্স নলেজ, ভিজুয়াল কোয়েশ্চেন অ্যান্সারিং, হ্যাঁ এগুলো তো ভীষণ রিসেন্ট ট্রেন্ড, একেবারে আনসার কোয়েশ্চেন্স অ্যাবাউট অ্যান ইমেজ, একটা ইমেজ দিয়ে দিয়ে সেখান থেকে ভিজুয়াল কোয়েশ্চেন। এটা জানিসও, হয়তো দেখেছিস AI টুলে অনেক, একটা কোয়েশ্চেন দিয়ে দেয় সেখানে, সরি একটা ইমেজ থেকে আমরা কোয়েশ্চেন দিলেও সেটা বলে। এই যে সায়েন্স এক্সামস অ্যাজ টেস্ট বেড ফর কোয়েশ্চেন অ্যান্সারিং, এই দেখ বাচ্চাদের কোয়েশ্চেন, হুইচ ইকুইপমেন্ট উইল বেস্ট সেপারেট আ মিক্সচার অফ আয়রন ফিলিংস অ্যান্ড ব্ল্যাক পেপার, ম্যাগনেট, ফিল্টার পেপার, ট্রিপল বিম ব্যালেন্স ভোল্টমিটার, অবভিয়াসলি ম্যাগনেট আয়রন ফিলিংস এর থেকে ব্ল্যাক পেপার গুলোকে সেপারেট করে। This requires a lot of background knowledge that has to be acquired from somewhere, the textbook and reasoning capabilities. It answer multiple choice question from 8th grade science exam. ঠিক আছে, তাহলে এগুলো দেখিস একটু, এই যে মোর রিসেন্ট ডেভেলপমেন্ট, শুধু এই যে ইনফরমেশন রিট্রিভাল বেসড কিওয়ে সেটা কিন্তু এখন আর নয়, থেমে নেই, তার মধ্যে এই ভিজুয়াল কিওয়ে টিওয়ে এগুলো সব চলে এসেছে, এই যে বার্ড বেসড কিওয়ে সিস্টেম, বাই LSTM বেসড কিওয়ে, হ্যাঁ ব্যাস এইটা বললেই মোটামুটি দাঁড়িয়ে যাবে, আর সেরকম কিছু নেই। ঠিক আছে, এই একটাই মেট্রিক দিয়েছে এটা রিভ্যালুয়েশনের জন্য। দেখ ইনফরমেশন রিট্রিভালে কতগুলো মেট্রিক করেছিলি, কোসাইন সিমিলারিটি ছিল ওখানে, তাই না? কোসাইন সিমিলারিটি, তার জন্য আমাকে ইনার প্রোডাক্ট বার করে ওই মডিউলাস মানে ভেক্টরের যে মডিউলাসটা দিয়ে ডিভাইড করতে হতো, তারপর জাকার্ড কোএফিসিয়েন্ট করেছিলি। তো এখানে হচ্ছে মিন রেসিপ্রোকাল র্যাঙ্ক, MRR, মিন রেসিপ্রোকাল র্যাঙ্ক,
ঠিক আছে, এগুলো দেখিস একবার, এইখান থেকেই সব নিয়ে বানিয়েছে এই স্লাইডগুলো, সব এখানেই আছে। এই যে জুরাফস্কির এই বইয়ের চ্যাপ্টারটা, ঠিক আছে, তাহলে দেখিস একটু, যদি অসুবিধা হয় আবার বলিস। রুল বেসড মেথডোলজি সুপারভাইজড মেথড, বইটাই দিয়ে দিচ্ছি, মানে বইয়ের চ্যাপ্টারটাই, পার্টিকুলার চ্যাপ্টারটা, যে নলেজ বেসড কোয়েশ্চেন আনসারিং। আগে আমাকে কোয়ারিটাকে ফর্মুলেট করতে হবে, কোয়ারি ফর্মুলেশন, তারপরে হচ্ছে ওই আনসার টাইপ ডিটেকশন, কোয়ারি ফর্মুলেশন, এই যে পাইপলাইনিং আর্কিটেকচারটা, এটাকে মাথায় রাখতে হবে। এই যে কোয়ারি ফর্মুলেশন, আনসার টাইপ ডিটেকশন, কি টাইপের আনসার চাইছে, তারপরে কোন ডকুমেন্টের কোন প্যাসেজের মধ্যে সেটা আছে, ডকুমেন্ট রিট্রিভ হলো, প্যাসেজ রিট্রিভ হলো, তারপরে আনসার এক্সট্রাকশন হবে এবার। ওকে, ঠিক আছে, তাহলে এই 4টে ডকুমেন্ট আমি দিয়ে দিই, যে তোরা অ্যাটেন্ডেন্সটা দে। এই যে স্কোয়াডের আছে, ছবিগুলোকে আরো ভালো করে এঁকেছি এটার মধ্যে, এলএসটিএম বেসড বার্ট মডেল, ছবিগুলো যদি বুঝতে পারিস, সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেল, যে অ্যাটেনশন মডেলটা এখানে দেখিয়েছি। যে এমবেডিং ভেক্টর অ্যাটেনশন মডেল, সবকটাই দিয়ে দিচ্ছি, যেটা ভাল লাগে সেটাই পড়িস। এই যে অ্যাটেনশন মডেল, while Seattle's weather is very nice in summer, its weather is very rainy in winter, making it one of the most gloomy cities in the USA. The which city is gloomy in winter? Which city is gloomy? এই যে gloomy cities আর এই যে winter, এই দুটোর ওপর অ্যাটেনশনটা নিয়ে তারপরে আনসারটাকে বার করলো সিয়েটেল। সিয়েটেল সিটিটা উইন্টার খুব রেনি হয়, এই যে ওয়েদার ইজ ভেরি রেনি ইন উইন্টার, ভেরি নাইস ইন সামার, তাহলে গ্লুমি সিটিজ হচ্ছে সিয়েটেল, এই যে যেটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছি। বাই ডাইরেকশনাল অ্যাটেনশন, অ্যাটেনশন রো লেয়ার, ডিপ লার্নিং এর ব্যাপার, মডেলিং আউটপুট লেয়ার্স। ঠিক আছে, তাহলে দিয়ে দিলাম সব কটা, দেখ ভালো করে পড়ে। তাহলে আমার দুটো মডিউল এখনো রইলো বাকি, সামারাইজেশন আর ওই মেট্রিক্স গুলো, মেজারমেন্ট মেট্রিক্স। আচ্ছা,
ঠিক আছে, দিয়ে দিলাম। দেখি নেক্সট থার্সডে যদি নিই তো নেবো, আর নইলে আবার নেক্সট সানডে সামারাইজেশনটা করে দেবো। সবই হয়ে গেল মোটামুটি, দুটো মডিউল বাকি আছে। চল রাখছি, বাই।